যারা আমরা মুসলিম আছি তারা প্রাইমারি স্কুলে যাওয়ার আগে আমাদের মানসিক বিকাশ ঘটে যায় শিশুদের নামাজ এবং কোরআনের মাধ্যমে। বর্তমানে যে বিষয়টা নিয়ে এত ভাইরাল হচ্ছে বিষয়গুলা, এবং সবাই মানে দুই পক্ষে চলে গেছে, কেউ বাউলের পক্ষে, কেউ আবার তৌহিদি জনতার পক্ষে বা ইসলামের পক্ষে আর কি। তো কিছুদিন আগে, আমি তারিখ বলতে পারবো না, আমি তো একজন হকার, ঠিক আছে, তো ওই হিসাবে আমি বিভিন্ন জায়গায় ঘুরি, পানি বিক্রি করি। তো শহীদ মিনারে গেছিলাম কয়েকদিন আগে, একটা অনুষ্ঠান হয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী। এই উদীচী শিল্পী গোষ্ঠীরা তখন এই এক পর্যায়ে অনুষ্ঠানের পর্যায়ে তারা বক্তৃতার মাধ্যমে কি বলছে যে আপনার জামাত এবং তৌহিদি জনতা তাদেরকে মৌলবাদ বলা হয়েছে। তা ঠিক আছে, মৌলবাদ, এটা সমস্যা নাই, তার প্রত্যেকটা মুসলমানই মৌলবাদ, ওকে। আর মৌলবাদের পাশাপাশি কি বলা হয়েছে যে জামাত তৌহিদি জনতা জামাত তারা হচ্ছে গিয়ে মূর্খ, তাদেরকে মূর্খ বলা হয়েছে। তো মূর্খ বলার কারণটা কি, তারা এই জিনিসটা ইঙ্গিত করছে। মূর্খ বলার কারণটা হচ্ছে গিয়ে তারা বলছে কি যে শিশুদের মানসিক বিকাশের জন্য স্কুলে গানের শিক্ষক নিয়োগ করা প্রয়োজন, শারীরিক শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। হ্যাঁ, ভালো কথা, খুব ভালো কথা। তো তাদেরকে মূর্খ যে বলছে, আমি এই জিনিসটার প্রতিবাদ করতেছি। মূর্খ কোন হিসাবে বলে? আমি তো মনে করি যে আমরা যারা মুসলিম আছি তাদের গানের শিক্ষক বা স্কুলে যাওয়ার আগেই শিশুদের মানসিক বিকাশ ঘটায়। কিভাবে? কারণ মুসলিমরা তো ফজরের সময় নামাজ পড়ে, তো এটা শারীরিক ব্যায়াম হইতেছে, মানসিক বিকাশ ঘটতেছে। আবার যখন কোরআন তেলাওয়াত করতে যায় বা মক্তবে কোরআন শিখতে যায়, তখন আলিফ জবর আ, তারা বলছে যে মানসিক বিকাশ ঘটে কয়েকটা কারণে, সুর, তাল, গান। তো এই তিনটার বিনিময়ে যদি মানসিক বিকাশ ঘটে, তাহলে তো মুসলিম যখন নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়ে, শিশু বাচ্চারাও তো যায়, তখন তাদের শারীরিক গঠনটা হচ্ছে, মানসিক বিকাশটা ঘটতেছে। তো তারা বলতেছে কি যে স্কুলে তো গান শিক্ষক নেওয়া হবে, গান শেখানো হবে, এত করে শিশুদের মানসিক বিকাশ ঘটবে। তো এই জিনিসটাকে কেন্দ্র করে তারা জামাত এবং তৌহিদি জনতাকে কি বলছে? মূর্খ। আরে ভাই, কেন মূর্খ বলবে? আমরা তো মনে করি যারা আমরা মুসলিম আছি তারা মানে প্রাইমারি স্কুলে যাওয়ার আগে আমাদের মানসিক বিকাশ ঘটে যায় শিশুদের নামাজ এবং কোরআনের মাধ্যমে।